আসসালামু আলাইকুম সবাইকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা আবারও আপনাদের সবাইকে। তো ঈদ তো আসলো, আবার আমাদের কাছ থেকে চলে গেল। অনেক খুশি, অনেক আনন্দ। তো ঈদের খুশিতে আমরা একটা রেসিপি করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে আমি চিকেন তান্দুরি বানাবো, তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম এখানে। তো এখানে চিকেন তান্দুরি মশলা দিলাম, তারপরে সয়া সস দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে টক আচার, তারপরে টমেটো সস, রেগুলার লবণ, জিরার গুঁড়া, এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নিব। তো এখানে আমি টক দইটা দিতে ভুলে গিয়েছি, তো সেটা আমি পরে দিয়ে নিব। তো এখানে আমি এখন ফুড কালার দিলাম একটু কালারের জন্য। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তো একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই মনে করে। আর যারা নতুন আসছেন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এখানে এখন আমি এই যে চিকেনটাকে ম্যারিনেট করতেছি, এখন মশলা মাখিয়ে নিতেছি। তো চিকেনটাকে আমি একটু কেটে নিয়েছি, তো মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন আমি মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। তো সব মশলাই দেওয়া হয়েছে, টক দইটা দিতে ভুলে গিয়েছি, তো সেটা আবার পরে দিয়ে মিক্স করে নিয়েছি। এখন মশলা মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে টক দইয়ের কথা মনে হয়েছে, তো টক দইটা এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এটা আমি 3-4 ঘন্টায় ম্যারিনেট করে রেখেছি। তো সবসময় তো আমরা বাইরে থেকে কিনে খাই, এখন আমরা আজকে ঘরেই তৈরি করে খেলাম। একটু কষ্ট করলে কিন্তু ঘরেই তৈরি করে খাওয়া যায়, ভালো জিনিসটা স্বাস্থ্যকর। এখন ম্যারিনেট করার পরে এখন আমরা এটাকে ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মশলাটা আবারও ভালোভাবে মাখিয়ে যে তেল দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেন দিয়ে এখন আমি এখানে ঢেকে রেখে দিব, মাঝার চুলাটাকে মাঝারি আছে রেখে। তবে চিকেনটা এদিক দিয়ে ভাজা হচ্ছে, যে ঢেকে রেখে দিছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে চিকেনটাকে আবার উলটপালট করে দিচ্ছি। এই তো আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি, যে লাল লাল করে। তো চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এই 3 টুকরো আমি দিয়েছিলাম প্রথমে, সেটাকে তুলে নিব এখন। এখন এই 3 টুকরা ভাজা হয়েছে, সেটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। তো আরো আছে, ওগুলাও ভেজে নিব। সবগুলা তো আর একসাথে দেওয়া যায় না, এই জন্য এগুলো 3টাকে আগে ভেজে নিলাম। এই তো আর বাকি 2 টুকরা ছিল, 2 টুকরা দিয়ে দিলাম। এখন ওই 2 টুকরাকে ভেজে নিচ্ছি। একটু কষ্ট করলে কিন্তু আমরা বাসায় বানিয়ে খেতে পারি।
তো আমি কিন্তু এগুলা মশলা কিন্তু আবার পরে গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি, যে সেটার আমি ভিডিওতে আনি নাই, কিন্তু আমি মশলা আবার পরেও দিয়েছি যেগুলা বাটিতে ছিল আলাদা। এখন সবগুলাকে আবার একসাথ করে আবারও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সবগুলা চিকেনে আমার ভাজা শেষ। তো চিকেন তন্দুরি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো আমি এখানে প্লেটটা সাজিয়ে নিলাম, চিকেন তন্দুরি, টমেটো সস আর শসা আর রুটি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।